শুভেচ্ছা। আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানাবো শিরোনাম। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে অফিসিয়াল ফটোশুট। বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোনোর প্রথম লক্ষ্য বললেন শান্ত। শুরু থেকেই তাসকিনকে পাওয়ার আশা। বিশ্বকাপের সুপার 8-এ চোখ হাথুরু সিংহের। টপ অর্ডার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রে শীর্ষদের নিয়ে সেরা প্রস্তুতির লক্ষ্য। দলের ফর্মে অস্বস্তি থাকলেও সমর্থকদের প্রত্যাশা কমেনি মন্তব্য বিসিবির সভাপতি। বিশ্বকাপে শান্তদের লড়াকু মানসিকতা দেখতে চান। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবকে ধরে ফেললেন হাসান আক্তার। সমান 228 রেটিং পয়েন্টে যৌথভাবে শীর্ষে। টি-20 বিশ্বকাপ মিশনের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। রাত 1:45টায় ফ্লাইট। সকালে অনুশীলন ও ফটো সেশন ছিল। রাত 10:30টার দিকে বিমানবন্দরে আসতে থাকেন ক্রিকেটাররা। 1 জুন শুরু টি-20 বিশ্বকাপ। তার আগে যুক্তরাষ্ট্রে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ বাংলাদেশের। 21, 23 ও 25 মে স্বাগতিকদের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ। 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। 10 জুন নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াই। গ্রুপ পর্বে টাইগারদের বাকি 2 ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট ভিনসেন্টে 13 জুন নেদারল্যান্ডস আর 17 জুন প্রতিপক্ষ নেপাল। বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। আমরা সবশেষ তথ্য তার কাছ থেকে জেনে নিব। নাজিম, ক্রিকেটাররা সবাই কি বিমানবন্দরে এসে পৌঁছেছেন কিনা এবং সেখানে কেউ আপনাদের সঙ্গে কারো কথা হয়েছে কিনা? বিমানবন্দরে এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীদের। এখন আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এখন যে পরিমাণে ভিড় দেখা যাচ্ছে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দেশ ছাড়ছে। তো সেক্ষেত্রে ক্রিকেটার বলতে গেলে আপনার শান্ত এবং লিটন দাস, পাশাপাশি তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব এবং শরীফুল ইসলাম এরই মধ্যে প্রবেশ করেছেন এবং কোচিং স্টাফের সবাই প্রবেশ করেছেন। হাথুরু সিংহে থেকে শুরু করে পাশাপাশি কোচিং স্টাফের সব সদস্যরা এখনো পর্যন্ত ক্রিকেটাররা আসছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, বাকি সাকিব আল হাসান এখনো পর্যন্ত আসেননি এবং বাকি যাদের কথা বলা হচ্ছে এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন সবার জন্য ধীরে ধীরে দেখা যাচ্ছে যে সবাই এর মধ্যে আসা শুরু করেছে। 12টা নাগাদ এর মধ্যে সবাই প্রবেশ করে ফেলবে আশা করছি। পাশাপাশি যে আপনার কোচিং স্টাফরা যারা আছেন তাদের মধ্যে সবাই প্রবেশ করে ফেলেছেন। টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেটের যে এরকম একটা উন্মাদনা ভক্তদের এখনো পর্যন্ত বিমানবন্দরে তারা দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি সবাই ক্রিকেটারদের দেখার জন্য এক মুহূর্ত দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং পাশাপাশি এখানকার পরিস্থিতি বলতে গেলে যে আপনার উৎসবের মতো কিংবা এর চাইতেও যদি বাড়তি কিছু বলা চলে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বিমানবন্দরের পরিস্থিতি এখন প্রচণ্ড পরিমাণে ভিড় এবং ক্রিকেটাররা আসতে কিন্তু বেশ কিছু বেগ পোহাতে হচ্ছে। তারা কিন্তু কষ্ট করেই অনেকটা বিমানবন্দরে প্রবেশ করছেন। তো এই যে ভিড় কিংবা এই যে এত ক্রিকেটারদের পরিমাণে দেখার জন্য যে উপচে পড়া ভিড়, সেটা আসলে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটারদের সবাই উৎসাহ যোগানোর জন্য কিংবা এক পরিমাণ কিংবা একটু দেখার জন্য কিন্তু সবাই এখানে ভিড় জমিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি সারা জায়গা নিয়ে। তো সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করছি কোনো ক্রিকেটার যদি আমাদের সাথে কথা বলেন কিংবা তাদের কোনো অনুভূতি যদি আমাদের কাছে প্রকাশ করেন, তো সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত নতুন আরেকজন হয়তো বা ক্রিকেটার নিয়ে আসবেন। এই ক্রিকেটার আসার সাথে সাথে যে পরিমাণে বলতে গেলে সাংবাদিকদের উপস্থিতি তারা ভিড় জমাচ্ছেন এবং পাশাপাশি তারা নিয়ে আসছেন। তো আপনার এই নিরাপত্তা কর্মীদের পাশাপাশি দেখা যাচ্ছে যে এই কঠিন নিরাপত্তার মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত বিশৃঙ্খলা কিংবা কিছুটা জনসাধারণের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আসলে কিছুটা তো ক্রিকেটারদের বিড়ম্বনা তো তৈরি করবে অবশ্যই নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে আসলে এই পরিস্থিতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ক্রিকেটাররা আসতে শুরু করেছেন। তো সেই বিষয়গুলো আমরা এখনো পর্যন্ত দেখার চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ। বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ নাজিম। সুপার 8 সেমিফাইনাল নয়, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে আলাদা করে গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। ম্যাচ বাই ম্যাচ খেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্য টাইগার অধিনায়কের। সেরা দল বাছাই করে নেওয়া হয়েছে। সতীর্থের ওপর বিশ্বাস রয়েছে শান্তর। সামর্থ্য সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে আশা তার। বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো সেশন শেষে এসব কথা জানান শান্ত। ফুরফুরে মেজাজে পুরো দল। ফটো সেশনের নেতৃত্বে শান্তর সাথে যেন সাকিব। সবার মুখে হাসি।
এ যেন নির্ভার বাংলাদেশ। বিসিবি সভাপতি কোচিং স্টাফের সাথে এক ফ্রেমে লাল সবুজের দল। এই দল নিয়ে বেশিরভাগ আলোচনা ইতিবাচক, যদিও লিটন জুনিয়র সাকিবের দলে থাকা আর সাইফুদ্দিনের না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সব ভুলে বিশ্বকাপ দল নিয়ে খুশি অধিনায়ক। যে টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবার যেন ক্লিয়ার মাইন্ড থাকে। সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। সো আশা করব যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে। গেল কয়েক বছরের চেয়ে এবার কম প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। নেপাল নেদারল্যান্ডসও যেন বড় প্রতিপক্ষ। বড় আশা না করে শান্তর লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। তরুণ দলটার মধ্যমণি দুই অভিজ্ঞ সাকিব ও মাহমুদুল্লাহ। এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ। ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। বিশ্বকাপে ব্যাটার নয়, শান্তর বড় ভরসা বোলিং ইউনিটে, যেখানে তাসকিনকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করছেন। যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেইন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। দেশে প্রস্তুতি পর্ব খারাপ হয়নি। অচেনা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আমেরিকা সিরিজ ও সেখানে প্রস্তুতি পর্বে গুরুত্ব দিচ্ছেন শান্ত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে অধিনায়ক শান্তর সঙ্গে অভিন্ন প্রত্যাশা হেড কোচ হাথুরু সিংহের। গ্রুপ পর্বে ভালো পারফরমেন্সের লক্ষ্য নির্ধারণ। প্রস্তুতি ভালো হওয়ায় টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও সুপার 8-এ খেলার সামর্থ্য আছে বাংলাদেশের, মন্তব্য কোচের। টি-20 বিশ্বকাপ আর যুক্তরাষ্ট্রের সিরিজ খেলতে যাওয়ার আগে মিরপুরে বাংলাদেশ দলের আনন্দময় সারাদিন। হোম অফ ক্রিকেটে বিশ্বকাপ দলের অনুশীলন, ফটো সেশন, কোচ অধিনায়কের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানালেও টপ অর্ডার নিয়ে এখনও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি কোচ। আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী বেশ কয়েকজনকে পরখ করা হয়েছে। তবে টপ অর্ডার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে, কিন্তু আমার বিশ্বাস ভুল শুধরে ব্যাটাররা ছন্দে ফিরবে। শিষ্যদের নিয়ে ইতিবাচক প্রত্যাশা হাথুরুর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে লক্ষ্য অর্জন কঠিন নয় বলছেন তিনি। আপাতত প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার করা, বাকিটা পরে দেখা যাবে। তবে ভালো করার বিষয়টা অনেকটা নির্ভর করবে কন্ডিশনের উপর। মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা দলের জন্য নতুন অভিজ্ঞতা। টাইম জোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। অফ ফর্মে থাকলেও লিটন দাসের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন কোচ। শিগগিরই এই কিপার ব্যাটার ফর্মে ফিরবেন প্রত্যাশা হাতুরুর। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা কম সমর্থকদের, এমন কথা মানেন না বিসিবি সভাপতি। তার বিশ্বাস বিশ্ব আসরে দারুণ খেলবে বাংলাদেশ। তরুণদের নিয়ে গড়া দলের ওপর পুরো ভরসা রাখছেন নাজমুল হাসান পাপন। টাইগারদের দলীয় পারফরমেন্সে সাকিব, রিয়াদের অভিজ্ঞতাও কাজে দেবে মনে করেন তিনি। 2019 বিশ্বকাপে ফটো সেশন, সংবাদ সম্মেলনের সাথে ঘটা করে হয়েছিল জার্সি উন্মোচন। এরপর থেকে সেভাবে দেখা যায়নি বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। এবার আবার দেখা গেল বিসিবির নানা আয়োজন। বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটারদের সাহস দিয়েছেন বিসিবি সভাপতি। আগে হতো, মাঝখানে গত 3 বছর ধরে হচ্ছে না, কিন্তু এইটা হওয়া উচিত। ফটো সেশন তো হয়, যাওয়ার আগে প্রত্যেকবারই ফটো সেশন হয়। তো এবার আমরা একটু অর্গানাইজড ওয়েতে করতে চেয়েছি যে আমরা সবাই থাকবো। জিম্বাবুয়ে সিরিজের পর অনেকেই বলছেন টাইগারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা কমে গেছে। বিসিবি সভাপতি অবশ্য সে কথা মানতে নারাজ। প্রত্যাশা কম হওয়ার কোনো সুযোগই নাই। আমি যে জিনিসটা বলছি, ওরা যেন ভালো খেলে। আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায় না। ওরা যদি ভালো খেলে ক্রিকেট, সবাই খুশি। এবারের বিশ্বকাপ দলকেই সেরা বলছেন বিসিবি সভাপতি। সাহস নিয়ে সবাই জ্বলে উঠতে পারলে দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন পাপন। একই সঙ্গে আস্থা রাখছেন সাকিব, রিয়াদের অভিজ্ঞতায়। সাহস করে খেলতে হবে। টি-20 এমন একটা ফরম্যাট, এখানটায়
ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই। আর বিশেষ যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, সর্বোচ্চ জায়গা। আমি বলেছি যে খুব প্রেশার যাতে ওরা না নেয়, ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে। দলকে উৎসাহ দিতে বিশ্বকাপের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা আছে বিসিবি সভাপতির। প্লেয়াররাও ধরেছে আমি যেন প্রথম ম্যাচ থেকে থাকি। রিয়াজ সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের শীর্ষ অলরাউন্ডার অবস্থানে ভাগ বসালেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচে খেললেও রেটিং পয়েন্ট কমেছে সাকিবের। 2 ম্যাচে 5 উইকেট নিলেও ব্যাটিংয়ে আলো কাটতে পারেননি। 1 ম্যাচে 1 রান, অন্য ম্যাচে করেন 21। তাতে তার রেটিং পয়েন্ট 231 থেকে কমে 228 হয়েছে। হাসারাঙ্গার রেটিং পয়েন্টও সমান। দীর্ঘ 10 মাস পর টি-20 খেলেন সাকিব। খেলার বাইরে থাকায় তার রেটিং পয়েন্ট আর বাড়েনি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3-এ থাকা আফগান মোহাম্মদ নবী তাদের চেয়ে পিছিয়ে 10 পয়েন্টে। জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্সে উন্নতি হয়েছে তাসকিনের। 3 ধাপ এগিয়ে উঠেছেন 23 নম্বরে। 5 ধাপ এগিয়ে 25তম অবস্থানে মুস্তাফিজ। আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। তিনি চোটে ভুগছেন জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। টি-20 বিশ্বকাপে পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা রাবাদার, তাকে নিয়ে অনিশ্চয়তা নেই বলে আশ্বস্ত করেছে সিএসএ। রাবাদা এবারের আইপিএলের শুরু থেকেই পাঞ্জাব কিংসের হয়ে নিয়মিত খেলেছেন। 11 ম্যাচ খেলে নিয়েছেন 11 উইকেট। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে রাবাদার পায়ের চোট গুরুতর নয়, তার বিশ্রাম দরকার। এরই মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। বিশ্বকাপের ডি গ্রুপে সাউথ আফ্রিকা প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ধর্ষণ মামলায় নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানের 8 বছর কারাদণ্ডের রায় পরিবর্তন করে তাকে খালাস দেওয়া হয়েছে। এখন টি-20 বিশ্বকাপের দলে তাকে নিতে বাধা নেই নেপালের। কাঠমান্ডু জেলা আদালতের দেয়া 8 বছরের কারাদণ্ডের রায় পরিবর্তন করে লামিচানকে খালাস দিয়েছে পাঠান হাইকোর্ট। দেশটির গণমাধ্যমের খবর, পর্যাপ্ত প্রমাণের অভাবে রায় পরিবর্তন করে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। বেকসুর খালাস পাওয়া লামিচানের বিশ্বকাপে খেলতে বাধা নেই। বিশ্বকাপের জন্য আগেই দল ঘোষণা করেছে নেপাল, তবে আইসিসি নিয়ম অনুযায়ী 25 মের আগ পর্যন্ত পরিবর্তন আনা যাবে। ফলে নেপাল চাইলে লামিচানকে নিয়ে যেতে পারবে বিশ্বকাপে। চট্টগ্রামে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ে বাছাইকৃত কিশোর ক্রিকেটারদের 21 দিনের স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প। বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বিসিবি পরিচালক আজম নাসির উদ্দিন। তিনি জানান, মূলত জাতীয় পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটার অন্বেষণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই বাছাই কার্যক্রম। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে 67 জনকে বাছাই করা হয়েছে। এখান থেকে বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব 16 ও অনূর্ধ্ব 18 দল গঠন করা হবে। প্রতি বছর এই প্রক্রিয়া চালু রাখতে চান তারা। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম অঞ্চলের ক্রিকেটার বাড়বে বলে জানান তিনি। তিনটায় উদ্বোধন করার কথা ছিল, এখন 4টা খেলোয়াড় বাছাই করতে হয়েছে। তাদেরকে এই এবং টোটাল জিনিসটা বহু গুণে গুণান্বিত। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।